বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বেল পদ্ধতিটার সন্ধান পেলাম ওখানে আমি গিয়ে বেল পদ্ধতিটা শিখলাম। তো আসলে আমি এই প্রতিবন্ধী নিজে হওয়া পরেও আমি আবার একটা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অনুপ্রেরণা এটা আমার মনে জাগছে লক্ষ্মীপুর থেকেই। তো এরপর 2018 সালের 28 নভেম্বর আমি খামারবাড়ি রোডে ভবন ভাড়া নিলাম প্রতিষ্ঠান করার জন্য। বরগুনা জেলায় অন্ধদের যে হেফজখানা, এটা একটা যুগান্তকারী ওনার একটা উদ্যোগ। এই ব্যক্তি সম্পর্কে আমি জানি এবং ওনার প্রতিষ্ঠানে আমি একাধিকবার গিয়েছি। উনি আসলে একটা মহৎ কাজ করেন। অন্ধদেরকে উনি হাফেজ হিসাবে এখানে কোরআন শিক্ষা দিচ্ছেন এবং হাফেজ তৈরি করার কাজটা উনি করছেন। তো ওনাকে আমরা বিভিন্নভাবে এটা নিয়ে উৎসাহিত করেছি। তো উনি যেহেতু এখন পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর কর্তৃক উনি নিবন্ধন নেয়নি, উনি যদি ওনার প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য আবেদন করে, আমরা নিশ্চয়ই ওনার প্রতিষ্ঠানটা নিবন্ধন করার জন্য সার্বিক সহযোগিতা করব। উনি নিবন্ধন পাওয়ার পরে যথাযথ প্রক্রিয়ায় উনি যখন ক্যাপিটেশন গ্রান্ট পাওয়ার জন্য আবেদন করবে, আমরাও সেটা সুপারিশ করে যথাযথ কর্তৃপক্ষকে পাঠাবো। যেহেতু উনি একটা ভালো কাজ করছে, ওনার পাশে সমাজসেবা অধিদপ্তর আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, উনি আবেদন করলে নিশ্চয়ই ওনার এই ভালো কাজে আমরা সহযোগিতা করার জন্য ওনার পাশে থাকব। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে আমি এই প্রায় 3 বছর যাবৎ থাকি এবং আমি হেফজও পড়তেছি। আমার কেবল 2 পারা শেষ হয়েছে এবং আমার হুজুরও অনেক আন্তরিকতার সাথে আমাকে পড়ায়। আসলে আমি এই জায়গায় 5 বছর যাবৎ লেখাপড়া করি। এ জায়গায় আসলে লেখাপড়ার অবস্থা অনেক ভালো হয় এবং আমার উস্তাদের কারণেই আমি এতদূর আগাতে পারছি। আমার উস্তাদের চেষ্টার কারণে আজ আমি 27 পারা শেষ করতে পারছি। আর কিছুদিন পরে হয়তো আমার 3 পারা শেষ হয়ে যাবে। আমি এই জায়গায় 3 বছর যাবত আছি। আমি হরফ শিখে তারপরে কায়দা পরে এই কোরআন শরীফ এখন নাজেরা পড়ি। তো হাফেজ মিরাজ সাহেব অত্যন্ত সাহস নিয়ে, যে সাহস নাই কোনো, ওনার হাতে ওই সময় কোনো টাকা পয়সা ছিল না যখন ওই মাদ্রাসা করে। তো ওই মাদ্রাসাটা চালাতে গিয়ে 2 বছরে উনি 4 লাখ টাকার মতো ঋণ হয়েছে। ডিবিসি নিউজের প্রতিনিধিদের আন্তরিক মোবারকবাদ।